যে আন্দোলন করতে গিয়ে আমাদের 11 জন নেতাকে আমরা হারিয়েছি, নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের দলের প্রতীক দাঁড়িপাল্লাকে কেড়ে নেওয়া হয়েছে। এদেশে আমরা যারা বসবাস করি সবারই রাজনীতি করার অধিকার আছে। এখানে কালো টাকার ছড়াছড়ি বন্ধ হয়ে যাবে। রাজনৈতিক দলগুলো সংসদে যাওয়ার সুযোগ পাবে সারা দেশের ভোটযোগ্য, এবং বিভিন্ন সংগঠন যেগুলো রয়েছেন যারা আগামী দিনে নির্বাচন করতে চান তারাও সারা দেশের ভোট এক জায়গায় যোগ করে তাদের প্রতিনিধি সংসদে পাবে। সুতরাং একটি ভারসাম্যপূর্ণ সংসদ হবে। এখানে কালো টাকার ছড়াছড়ি বন্ধ হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে এখানে সন্ত্রাস এবং ব্যালট বাক্স ছিনতা এবং দখলের প্রতিযোগিতা থাকবে। এখানে সকল রাজনৈতিক দল এবং গোষ্ঠীর সংসদে নির্বাচিত হবে একটা ব্যালেন্স ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট হবে, এবং সেই পার্লামেন্টে সবাই মিলে আমাদের প্রিয় দেশটিকে আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারি। এই জন্য আমরা পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা চেয়েছি। কেউ কেউ ভিন্ন দিকে অঙ্গুল নির্দেশ করতে চান যে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন যদি হয় তাহলে এই হবে, এই হবে, এই হবে। আমরা মনে করি এদেশে আমরা যারা বসবাস করি সবারই রাজনীতি করার অধিকার আছে। সবারই দেশের নাগরিক হিসাবে দেশ পরিচালনায় অংশীদারিত্ব লাভের বৈধভাবে ভূমিকা পালনের সুযোগ আছে। সুতরাং জনগণ আগামী দিনে ছোট্ট ছোট্ট রাজনৈতিক দলগুলোকেও নির্বাচিত করে, বিভিন্ন সংগঠনকে নির্বাচিত করে, যদি বিভিন্ন গোষ্ঠীকে নির্বাচন করে যদি আগামী দিনে জাতীয় সংসদে তারা পাঠাতে চায়, সেই সুযোগ যদি হয়, এখানে সমস্যা কোথায়? কিন্তু এখানে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে আমাদেরই দীর্ঘদিনের পথ চলা। একসাথে আমরা যেন ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে দেশকে রক্ষার জন্য একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। যে আন্দোলন করতে গিয়ে আমাদের 11 জন নেতাকে আমরা হারিয়েছি, 20,000-এর অধিক মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মী নিপীড়িত, নির্যাতিত হয়েছে, জেলের ভিতরে এবং বাইরে মানবেতর জীবন যাপন করেছে, ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ব্যবসা ছাড়া হয়েছে। যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের পরিবারের সদস্যরা গুম হয়েছে, আমাদের 5 শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আমাদের দলের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের দলের প্রতীক দাঁড়িপাল্লাকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদেরকে স্বাভাবিকভাবে রাজপথে কথা বলতে দেওয়া হয়নি, মত প্রকাশ করতে দেওয়া হয়নি, চলাচল করতে দেওয়া হয়নি, একটা সামাজিক অনুষ্ঠানে পর্যন্ত যেতে দেওয়া হয়। সবচেয়ে বড় মজলুম দল বাংলাদেশ জামাত ইসলাম। সম্মানিত ভাইয়েরা আমার, এত কিছুর পরে আমরা আপসহীন ভূমিকা পালন করেছি। আমরা অন্যায় অসত্যের কাছে, আমরা কোন আধিপত্যবাদী শক্তির কাছে, ফ্যাসিস্ট শক্তির কাছে আমরা মাথা নত করিনি। আমরা সকল পরিস্থিতিতেই দেশ এবং জাতির কল্যাণে আন্দোলন সংগ্রামে আমরা ময়দানে ভূমিকা পালন করেছি। শত প্রতিবন্ধকতার মধ্যেও আমরা দল মতের ঊর্ধ্বে উঠে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য, একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম আমরা পরিচালনা করছি। যেখানেই বন্যা, যেখানেই দুর্গত মানুষ, যেখানেই নিপীড়িত মানুষের আহাজারি, যেখানেই অ্যাক্সিডেন্ট, যেখানে অগ্নিসংযোগ, যেখানেই নদী ভাঙ্গন, যেখানেই বন্যা, যেখানে অতিবৃষ্টি, সবার আগে আমির জামাত ছুটে গিয়েছেন, সবার আগে বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা ছুটে গিয়েছেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, মানুষের আমরা এই সামাজিক কাজের ক্ষেত্রে এটিকে একটি ইবাদত মনে করে আমরা করছি। আমরা এখানে দলও দেখি নাই, মতও দেখি নাই, ধর্মও দেখি নাই, বর্ণও দেখি নাই। আমরা সব ধর্ম বর্ণ নির্বিশেষে, সব দল মত নির্বিশেষে মানবতার কল্যাণে, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানবতার কল্যাণে মানুষের কাছে আমরা ছুটে নিয়েছি। সামর্থ্য অনুযায়ী ঠেলা গাড়ি তুলে দিচ্ছি, কারো হাতে রিক্সা, কারো হাতে সেলাই মেশিন তুলে দিচ্ছি, কারো হাতে হ্যান্ডিক্রাফট তুলে দিচ্ছি, কারো হাতে স্বল্প পুঁজি তুলে দিচ্ছি। এবং এই তুলে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো ধর্ম বর্ণ, আমরা কোনো দল মত বিবেচনা করছি না।
প্রকৃত অর্থে যে মানুষটির প্রয়োজন, মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের যে কর্তব্য এবং দায়িত্ব রয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী সেই দায়িত্ব এবং কর্তব্যটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদতের মানসিকতা নিয়ে মানুষের কল্যাণে আমরা ভূমিকা পালন করছি। আমরা আমাদের ধারা অব্যাহত আছি এবং অব্যাহত থাকবে। মানুষ তার হারানো অধিকার ফিরিয়ে পাবে এবং সবাই মিলে বাংলাদেশকে অন করবে এবং সবাই মিলে এই প্রিয় ভূখণ্ডটিকে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমরা সেই ধরনের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের গর্বিত অংশীদার হওয়ার আহ্বান জানি। ডক্টর আব্দুল মান্নান একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, গবেষক, লেখক উনি আছেন, ওনার টিম আছে। একটা নাম্বার আজকে সবাইকে দিয়ে দেওয়া হবে। আপনারা যে কোনো সমস্যা ফিল করলে, কখনো কোনো সহযোগিতার প্রয়োজন হলে আপনারা জানাবেন। শুধুমাত্র আগামী দিনে আপনাদের দুর্গাপূজা উৎসব, বড় উৎসব, এটি সুন্দর হোক, সাবলীল হোক এবং স্বাচ্ছন্দ্যে, নির্বিঘ্নে, নিরাপত্তার সাথে আপনারা করতে পারেন, এইটুকুই আমরা শুধু চাই না। এরপরেও যে কোনো সুবিধা অসুবিধায় আপনারা তার সাথে, তার টিমের সাথে আপনারা যোগাযোগ রাখবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো, আমাদের টিম আপনাদের পাশে থাকবে।